আমাদের এই পৃথিবী কতই না বিচিত্র, কতই না সুন্দর। আমরা এই পৃথিবীতে একমাত্র জীব যারা কিনা পৃথিবীর অন্যান্য জীবের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট। হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন বাংলা ইনফরমেটিভ নলেজ, আর আমি আপনাদের বন্ধু সায়ন। আজকের ভিডিও থেকে আমরা এনভায়রনমেন্টাল পলিউশন সম্পর্কে জানব। আজকের এই ভিডিওটা খুব নলেজেবল হতে চলেছে, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আদিম মানুষেরা অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা যখন এই পৃথিবীতে বসবাস করত তখন তারা বিশুদ্ধ বাতাসে শ্বাসকার্য সম্পন্ন করত, কিন্তু আমরা সভ্য মানুষেরা আজ দূষিত বাতাসকে শ্বাসকার্য রূপে গ্রহণ করি। আপনি বলবেন এর কারণ কি? উত্তর হলো পরিবেশ দূষণ। তাহলে আজ থেকে কয়েক হাজার বা কয়েক লক্ষ বছর আগে কি এই দূষণ ছিল না? ছিল। দেখুন, হাজার বা লক্ষ বছর আগে থেকেই এবং আমাদের পরবর্তীকালেও বিভিন্ন প্রাকৃতিক কারণেই পরিবেশ নানাভাবে দূষিত হয়ে এসেছে এবং হবে, যেমন আগ্নেয়গিরির অগ্নুৎপাত, দাবানল ইত্যাদি। কিন্তু আমাদের এই সভ্য মনুষ্য সমাজের দ্বারা পরিবেশ এতটাই দূষিত হচ্ছে যে তা কল্পনা করার বাইরে। বিগত শতকে মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে বিভিন্ন শিল্প ও প্রযুক্তিবিদ্যার উন্নয়নের ফলে মানব সৃষ্ট পরিবেশ দূষণ আজ এমন পর্যায়ে পৌঁছে এসেছে আমাদের মনুষ্য প্রজাতির অস্তিত্বের পক্ষে হার্মফুল। এনভায়রনমেন্টাল পলিউশন বলতে বোঝায় ওয়াটার, এয়ার, নয়েজ পলিউশন। এগুলো সম্পর্কে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও বানানো যাবে। সো আমরা যদি সঠিক নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ না করি তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, বিগত কয়েক বছরে অ্যামাজন ফরেস্ট, যাকে পৃথিবীর ফুসফুস বলা হয়, অস্ট্রেলিয়ায় দাবানল, এগুলোর কারণে বনভূমি প্রায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কিন্তু বর্তমান সময়ে ক্রমবর্ধমান জনসংখ্যা এবং মানুষের আবশ্যক ও বিলাসজাত চাহিদা মেটাতে আমরা অরণ্য ধ্বংস করছি, সেখানে চাষাবাদ, গৃহ নির্মাণ করছি, গড়ে তুলছি আধুনিক জনপথ এবং প্রযুক্তির সাহায্যে গড়ে তুলছি নানা প্রকার কলকারখানা, শিল্প ইত্যাদি। তাছাড়াও আমাদের এনার্জির চাহিদা মেটাবার জন্য আমরা মাটির নিচ থেকে বার করছি আমাদের প্রয়োজনীয় সীমিত প্রাকৃতিক সম্পদ, যেমন কয়লা, খনিজ তেল, এবং এগুলো ব্যবহার করে আমরা পরিবেশেই ফিরিয়ে দিচ্ছি বিভিন্ন বিষাক্ত ও দূষণকারী পদার্থ, যা এই সুন্দর পরিবেশকে আরও দূষিত করে তুলছে। বর্তমান সময়ে আমাদের পরিবেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ হলো প্লাস্টিক, যা আমরা প্রত্যেকেই নিত্য প্রয়োজনে ব্যবহার করি। কিন্তু এই প্লাস্টিক দূষণ বর্তমান সময়ে সবচেয়ে বেশি মারাত্মক ক্ষতিকর। প্লাস্টিক ওয়েস্ট বা প্লাস্টিক বর্জ্য মাটিতে মিশলে মাটি দূষিত হচ্ছে এবং মাটিতে উপস্থিত বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়ার বিনাশ করছে। এই প্লাস্টিক যখন আমরা পোড়াই তখন তা থেকে নির্গত বিষাক্ত গ্যাস যেমন CO2, NO2 প্রভৃতি গ্যাস বায়ুতে মেশে, যা খুবই ক্ষতিকারক। আবার এই প্লাস্টিক যখন আমরা সমুদ্রে ফেলি তখন সমুদ্রের জল দূষিত করে এবং সমুদ্রে থাকা বিভিন্ন প্রাণী তা ভক্ষণ করে মারা যায়। এইভাবে প্লাস্টিকের কারণে আমাদের সমগ্র বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। সো আমাদের জন্য আজ শুধু পরিবেশ নয়, পরিবেশের ভারসাম্য রক্ষাকারী বিভিন্ন জীব বৈচিত্র্য এবং জীব এবং উদ্ভিদ, এরা সবাই আজ ধ্বংসের পথে, বিলুপ্তির পথে। আমরা আমাদের স্বার্থ রক্ষার্থে বিভিন্ন জীবেদের অকারণে হত্যা করি, যার জন্য বিভিন্ন জীবেরা যারা একসময় সংখ্যায় অগণিত ছিল তারা আজ বিলুপ্তির পথে। এগুলোর সবচেয়ে বড় উদাহরণ হলো ক্লাইমেট চেঞ্জেস। এখন আমরা প্রতিনিয়তই ভূমিকম্প, খরা, বড় বড় ঘূর্ণিঝড়, সুনামি এগুলো দেখতে পাচ্ছি এবং বিশ্ব উষ্ণায়ন ক্রমেই বেড়ে চলেছে। এইভাবে চলতে থাকলে আর কয়েক শত বা হাজার বছর পর আমাদের এই সুন্দর বাসভূমি পরিণত হবে এক মরুভূমিতে। আমাদের স্পেসের অন্য কোনো গ্রহে বসবাস করতে হতে পারে, আর তা না সম্ভব হলে আমাদের এই মানুষ নামক জীবটি পৃথিবী থেকে চিরতরে হয়তো বিলীন হয়ে যাবে। সো এই সমস্ত দূষণ থেকে বাঁচতে এবং পৃথিবীকে বাঁচাতে গাছ লাগান, যতটা সম্ভব প্লাস্টিকের ব্যবহার কম করুন এবং এনার্জির উৎস হিসেবে বায়ুচালিত শক্তি, সৌরশক্তির ব্যবহার বেশি করে করুন। তো বন্ধু, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।